পক্ষ থেকে 9টি ওয়ার্ডের নেতা এবং বিএনপির আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর উপজেলা বিএনপির মাঠীয় মানুষের নেতা আলহাজ তিনি অঙ্গীকার করেছেন সমাজ নির্মাণের দাবিতে আজকের এই বিএনপির নেতা কর্মীদেরকে নিয়েই আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি এবং আলহাজ মেহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই মত অনুষ্ঠিত হয়। আপনার নাম কি? আমি রেবেকা সুলতানা সিদ্দিক, ফরিদপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক। আজকে এখানে আলহাজ হান্নান সাহেবের নেতৃত্বে 1 থেকে পৌরসভা সহ 16টা ইউনিয়নের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ মহিলা দলের পুরো ফরিদপুর থানার এক ইউনিয়ন থেকে দুজন সভাপতি সেক্রেটারি সহ হয়েছি। ইউনিয়নের সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা একত্রে করছি আজকের এই মত বিনিময় আমরা কমিটির জন্য আরেকটিয়া আমাদের নেতা আরেকটিয়া কাছে বিনীত আহ্বান জানাবো। সভাপতি সেক্রেটারির বাইরে কোনো লোক না যায়। সভাপতি সেক্রেটারির বাইরে কোনো লোক না যায়। আর সভাপতি সেক্রেটারির বাইরে কিছু আমার শ্রমিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা উপজেলা শ্রমিক দলের আগামী দিনে ইনশাল্লাহ আমরা ফরিদপুর থেকে আলহাজ হান্নান সাহেবকে আমরা বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ এই ফরিদগঞ্জ থেকে আমরা আলহাজ হান্নান সাহেবকে এমপি নির্বাচিত করব। নির্দেশনা বাস্তবায়ন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর 4 ফরিদপুর উপজেলা অধীনস্থ 1 থেকে 8 নং ওয়ার্ডের 1 থেকে 8 নং ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে গণপরিষদ সভার প্রধান অতিথি ফরিদপুর গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, কারাগারচালিত নেতা জনাব আলহাজ হান্নান সাহেব সহকারে সভাপতি উপস্থিত আছেন। হান্নান সাহেব আমার প্রত্যেকটা ইউনিয়নে আমি গিয়েছি, কারণ 1 থেকে 8 এটা আমার একটা কথা বলবো। আপনারা অনেকে বলেছেন যদি এটা আমার কারণ আমাদের সংস্থা আমাদের থেকে আমাদের আমার ভাষায় বলবো, আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষায় বলবো, আমি তারেক রহমানের ভাষায় বলবো। তারেক রহমান কি বলেছেন? সবার আগে বাংলাদেশ বলেছেন না? আমাদের উপজেলায় এমন কোন নেতা জন্ম দেননি আজ পর্যন্ত যে আলহাজ হান্নান সাহেবের 10% করার মতো এই ধরনের নেতা এখনো পর্যন্ত নাই। আর বাকি জীবনে হবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক বছর আপনারা বন জঙ্গলে ছিলেন, ঘুমিয়েছেন, কোর্টের বারিন্দায় ছিলেন। এখন তো অন্তত ঘুমাতে পারেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। এখন ঘুমিয়ে থেকে রাত্রে আবার চিন্তা করবেন, রাখবো না। আজকে ওই মিটিং করে ফেসবুকে দেবেন, পত্রিকায় দেবেন এবং ওই মিটিংয়ে প্রিন্ট আউট করে আপনাদের ফাইলে জমা রাখবেন।
আমরা লিখিতভাবে এক থেকে প্রত্যেক সভাপতি এবং সেক্রেটারির কাছে লিখিত ঘোষণা যাবে ওদের নির্দেশনা অর্থাৎ পরিষ্কার করে কে কত হাজার লোক ইউনিয়ন থেকে আনতে পেরে পারবেন তাদের আমরা মূল্যায়ন করতে পারবো আপনার ইউনিয়ন আপনি সুন্দরভাবে বুঝাতে পেরেছেন কিনা। আমাদের 15টি ইউনিয়ন কিছু কিছু ইউনিয়নে লোক বেশি আনার জন্য বলবো যদি এই অঞ্চলে তাহলে এই অঞ্চলের মূল দায়িত্ব থাকবে 1 থেকে 8। এইবার যদি আপনারা কানায় কানায় ভোগান করতে পারে সেইখানে আমরা চেষ্টা করব জাতীয় নেতা আনতে। এক সকালে আপনাদের ইলেকশনে 15 কাজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের শিখে দেয় নাই, আমাদের